তারেক জিয়া যে আসবে না, তারেক রহমান যে আসবে না, এই কথাটা আমরা কোনোদিনও মুখে দিয়ে বলি না। আমরা বলছি আসবে, সময় মতেই আসবে। তারেক রহমানও এমন একটা ব্যক্তির, এমন একটা মানে মায়ের সন্তান, তাকে সরকারি নিরাপত্তা দেওয়া উচিত বলে আমি মনে করি। একটু নিরাপত্তার প্রশ্নটি একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে তারেক রহমানের দেশে ফেরাটার অনেকে বলছেন যে আসলে এই যে না ফেরার মধ্যে নিরাপত্তা উদ্বেগটা একটা বড় একটা জায়গায় আছে, তার ব্যক্তিগত নিরাপত্তার জায়গা। নির্বাচন যদি 2 মাসেরও কম সময় হাতে আছে, সেখানে এই যে একজন বড় দলের বা প্রধানতম দলের শীর্ষ নেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ, দেশে ফেরার নিয়ে নানা ধরনের অনিশ্চয়তা, সবকিছু, এই উদ্বেগটা আপনারা কীভাবে উত্তরণ করবেন? বা এটি কি একটা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে এটা বাধা হতে পারে কিনা, নিরাপত্তার প্রশ্নটা? বাংলাদেশের রাজনীতিতে এখন যে অবস্থা বিরাজমান, অতীত বাদে দিলাম 16 বছরের কথা, আন্দোলন সংগ্রাম, ইতিহাস, জেল, জুলুম, গুম, খুন, মামলা, হামলা সব কিছুই বাদ দিলাম। কিন্তু এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের আমলে যে পরিবেশের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক সে সময় যদি কোনো বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া হয়, নির্বাচন পিছিয়ে দেন, খালেদা জিয়া অসুস্থ, পিআর পদ্ধতি, গণভোট ইত্যাদি নিয়ে তো অনেক কথা হয়েছে। ইতিমধ্যে তো সরকার সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে। এই কথাটা বলার উদ্দেশ্য আমার, বারবারই একই কথা বলা হচ্ছে যে তারেক রহমানের অনুপস্থিতিতে দেশে বিএনপির কি অবস্থা হবে। এই বিষয়টা আমি আগেই খোলামেলা বলেছি, তারেক জিয়া যে আসবে না, তারেক রহমান যে আসবে না, এই কথাটা আমরা কোনোদিনও মুখে দিয়ে বলি না। আমরা বলছি আসবে, সময় মতেই আসবে। কিন্তু একটা বিষয়, তার নিরাপত্তার কথা বলছেন। দেশে খালেদা জিয়া কার স্ত্রী? সাবেক সেনাপ্রধানের স্ত্রী, সাবেক স্বাধীনতা ঘোষকের স্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, সাবেক বিরোধী দলীয় নেতা, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তারই তো সন্তান। যদি তারই সন্তান, দেখেন আমরা ইন্ডিয়ার দিকে তাকান, ভারতের দিকে তাকান, সেখানে রাহুল গান্ধী এখন স্পেশাল সিকিউরিটি পায়, প্রিয়াঙ্কা সেখানে পায়। তাহলে বংশ পরাক্রমে ইন্ডিয়ান রাজনীতিতে, ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ইন্ডিয়ান বিধি মোতাবেক সেখানে তারা পাচ্ছে। তা আমি আশা করি এবং আমি মনে করি যে তারেক রহমানও এমন একটা ব্যক্তির, এমন একটা মানে মায়ের সন্তান, তাকে সরকারি নিরাপত্তা দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ এই প্রজন্মে, যেটা হক ভাই ভালো করে বলতে পারবে, এই প্রজন্মে যা হচ্ছে সেইটুকু এখন নির্ধারণ করা মালিক হলো জনগণ। নির্বাচনের মাধ্যমে যেই সরকারে আসুক, তারেক রহমান একটা কথা বলে, যারা রাজপথে ছিল, যারা আন্দোলন সংগ্রামে ছিল, তাদেরকে নিয়েই আমি, যদি আল্লাহ পাক আমাকে সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকার গঠন করার সহায়তা করে, তখন আমি তাদেরকে নিয়ে সরকার করব। ইতিমধ্যে 31 দফার মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে। সেখানে আমাদের জোটে ভাইয়েরাও আমাদের সাথে আছে। সেখানে আমি বলতে চাই, নিরাপত্তার দায়িত্ব প্রথম হলো আল্লাহ, তারপর তো আমরা জনগণ আছি, তবে সরকারেরও একটা দায়িত্ব আছে বলে আমি মনে করি। আচ্ছা, আপনার মনে হয় সরকার সেই দায়িত্ব পালনে, যেহেতু তারেক বেগম খালেদা জিয়াকে এসএসএ দেওয়া হয়েছে, প্রোটোকল দেওয়া হয়েছে, তারেক রহমানের ক্ষেত্রেও সরকার এমন নিবে, এমন কি কোনো আভাস আপনারা পাচ্ছেন কিনা? আভাস তো কথাবার্তা, আজকে রিজওয়ানা হক একটা স্টেটমেন্ট করেছে রিগার্ডিং তারেক রহমান, আমি বিষয়টা পড়ি নাই, এখানে চলে আসলাম। আমরা দাবি করার আগেই তো সরকার বলছে, হোম মিনিস্টার, হোম অ্যাডভাইজার সবসময় একই কথা, গভর্নমেন্ট থেকে একই কথা, যে তার নিরাপত্তার দায়িত্ব সরকারেরও আছে।